আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমরা কথা বলবো এমন এক বিষয় নিয়ে যা আমাদের সমাজে গভীরভাবে জড়িত, রিবা বা সুদ। ইসলামে সুদকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমনভাবে দাঁড়াবে যেন শয়তান যাকে স্পর্শ করে তাকে পাগল করে দেয়। সূরা বাকারা আয়াত ২৭৫। শুধু তাই নয়, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদদাতা, সুদগ্রহীতা, সুদের লেখক এবং তার সাক্ষী সকলের উপর আল্লাহ তাআলার লানত। সহিহ মুসলিম। সুদ ধনীকে আরো ধনী করে, গরিবকে আরো গরিব। এটা অর্থনৈতিক বৈষম্য তৈরি করে এবং সমাজে অস্থিরতা বাড়ায়। আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্য হালাল উপায়ে করার নির্দেশ দিয়েছেন, যাতে বরকত থাকে। সুদমুক্ত সমাজ গঠনে আমরা সবাই এগিয়ে আসি। মনে রাখবেন, দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য সুদ পরিহার করা আবশ্যক।